দিল্লির রাজধানীতে গাড়ি বিস্ফোরণের একদিন পর আবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশপথের কাছে এই বিস্ফোরণ হয়। এতে অন্তত 12 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলে ফরেনসিক দল কাজ শুরু করেছে। মুখপাত্র বলেন, আমরা তদন্ত করছি এটি কী ধরনের বিস্ফোরণ ছিল। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। বিস্ফোরণটি আদালতের প্রধান প্রবেশদ্বারের কাছেই ঘটে, যেখানে সাধারণত মামলাকারী ও আইনজীবীদের ভিড় থাকে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে পুলিশ ভ্যানের পাশে রক্তাক্ত দেহ পড়ে আছে, চারদিকে ছড়িয়ে রয়েছে কাচের টুকরো ও ধ্বংসাবশেষ। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স PIMS হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে আইনজীবী ও সাধারণ দর্শনার্থী রয়েছেন। বিস্ফোরণের পরপরই আদালত ভবন খালি করে দেওয়া হয় এবং আশেপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ইসলামাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল DIG, প্রধান কমিশন ও ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে CNN-কে দেওয়া এক নিরাপত্তা সূত্রের দাবি, আফগান তালেবান ও ভারতের সঙ্গে যুক্ত জঙ্গিরা এতে সম্পৃক্ত থাকতে পারে। এর আগে সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে 13 জন নিহত হন। পরপর দুই রাজধানীতে এমন ঘটনা দক্ষিণ এশিয়া জুড়ে নিরাপত্তা উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।